উপজেলা বিএনপির সহসভাপতি খালেক ব্যাপারী এবং দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি খালেক ব্যাপারী। সম্মানিত আজকের এই দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা, বিশেষ বক্তা সবাইকে আমার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। নেতৃবৃন্দ, সময় খুব স্বল্প, প্রধান অতিথি বিশেষ অতিথির পরে আর কোনো বক্তব্য থাকে না। তারপরেও আমাকে যেহেতু একটু সময় দেওয়া হয়েছে, যে একটি কথা না বললেই নয়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি 1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে এবং দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা, এবং ওই সঙ্গে গলন্দ উপজেলা বিএনপির যে সকল নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে আমাদেরকে আশ্বস্ত করে এবং এই সংগঠনকে শক্তিশালী করার জন্য দুপুর 2টা থেকে এখন সন্ধ্যা 6টা বাজে সময় দিয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ দিয়ে আমার রক্তিম সালাম জানাচ্ছি। নেতৃবৃন্দ, আজকে যে দৌলতদিয়া এই সভাটা হচ্ছে বাংলাদেশী মানুষের উপকারে যদি কেউ হাত বাড়ায় তাদেরকে আমরা অবগত করব। বাংলাদেশী 12 থেকে 14টি জেলা প্লাবিত, নদীর পানির নিচে বাড়িঘর, সেই 12টা বা 14টা জেলায় 30 থেকে 40 লক্ষ লোক পানির নিচে বা পানির গর্ভে বিলীন হয়ে আছে। সেই লক্ষ্যে আজকের এই সভা। আপনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করব, যারা যেভাবে পারে আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বাংলাদেশী মানুষের জন্য হাত বাড়াবেন। নেতৃবৃন্দ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্ট, যে কথাটি না বললেই নয়, হয়েছে। বৈষম্য ছাত্র আন্দোলন যদি না হতো, ওই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সহযোগিতায় হাত না বাড়ালে আজকে আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না। দম বন্ধ করে আমরা যেভাবে ঘরে আবদ্ধ ছিলাম, সেভাবেই হয়তো ঘরে আবদ্ধ হয়ে থাকতে হতো। নেতৃবৃন্দ, আজকে এই আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, বড় করে নিঃশ্বাস ফেলতে পারছি। নেতৃবৃন্দ, আজকে আমরা আবু সাঈদের এবং মুগ্ধ ওদেরকে আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতদিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, রুহের মাগফিরাত কামনা করছি। নেতৃবৃন্দ,